Welcome friends, welcome to my channel Bob Das Let's Go Around the World. আজকে যে রেপ্লিকাটা আমি দেখাবো সেটা হচ্ছে একটা এনশিয়েন্ট জাহাজের। তো এই জাহাজটার নাম হচ্ছে ওয়াসা বা ভাসা, যেটা হচ্ছে সুইডেনের একটা বিখ্যাত জাহাজ, এনশিয়েন্ট শিপ অফ সুইডেন। এই মডেলটা কিন্তু আমি সুইডেনে কিনিনি, এটা মরিশিয়াসে কিনেছি, যেখানে মরিশিয়াসে একটা কারখানা আছে যেখানে এইরকম ছোট ছোট শিপের মডেল বানানো হয়। যদি আমি ইতিহাসে চলে যাই তাহলে দেখবো আমি 1626 সাল থেকে 1628 সালে দিস ভাসা শিপ was manufactured in Stockholm in Sweden এবং এটার দেখো তিনটে মাস্ট আছে, 1 2 3 তিনটে মাস্ট আছে এবং এটা ওই টাইমে খুব অ্যাডভান্সড জাহাজ ছিল, ঠিক আছে। এটার একটা রেভলিউশনারি ডিজাইন ছিল যেখানে দুটো গান ডেক, মানে সেই যেখান থেকে তারা ফায়ারিং করতো সেখানে দুটো গান ডেক এখানে ছিল সেই জাহাজটার। এবং এর একটা ফ্লস ছিল, এটার একটা ফ্লস ছিল যেটা টপ হেভি, এটার মাথাটা খুব ভারী ছিল, সেটা একটা ড্রব্যাক। টপ হেভি উইথ ইনসাফিসিয়েন্ট বালাস্ট, মানে এর প্রথম যাত্রা শুরু করেছিল অগাস্ট মাসের 10 তারিখ 1628 সালে এবং was tragically short-lived। এটা জাহাজটা চলার ঠিক 1 ঘন্টার মধ্যেই এটা ডুবে গেল 1.3 কিলোমিটার গিয়ে। আচ্ছা, এই জাহাজটার একটা বিশেষত্ব আছে বা একটা হিস্ট্রি আছে, সেটা খুবই দুঃখজনক। এত সুন্দর জাহাজ তৈরি করা হয়েছিল কিন্তু টেকনিক্যাল ডিজাইন এটা খুব ফল্টি ছিল, কারণ কি মাথাটা ছিল ভারী এবং ব্যালাস্ট যেটা নেওয়া হতো, মানে ওই ব্যালাস্ট, গানডেক আর ক্যাননগুলো এত ভারী ছিল তাই টপ হেভি হয়ে গেল। এবং যখন এটা শুরু করলো 10 আগস্ট স্টকহোম থেকে 1628 সালে 1300 মিটার গেছে, মানে 1 কিলোমিটার 300 মিটার যাওয়ার পরই এটা একটা দুর্ঘটনায় পড়ে যায়, কারণ কি ব্যালেন্সটা হারিয়ে যায় এবং জাহাজটা আলটিমেটলি ফাইনালি ডুবে যায়। কারণ কত দুঃখজনক, মানে জাহাজটা প্রায় 1.3 কিলোমিটার গেছে, তারপরই এই বিউটিফুল জাহাজটা আলটিমেটলি ডুবে যায়, জল ঢুকে যায় এটার ভেতর এবং এটার পতন হয়। এই জাহাজটা সম্বন্ধে আরো বলি, এই জাহাজটা 333 বছর জলের তলায় ছিল, বাল্টিক সির নিচে, এবং বাল্টিক সি এর যে ওয়াটার কোয়ালিটি তাতে লো স্যালাইনিটি, যার জন্য জাহাজটা ওয়ার্ন অ্যান্ড টিয়ার বেশি হয়নি। 333 বছর জলের নিচে থাকার পর একটা মার্ভেলাস টেকনিক দিয়ে এটাকে জলের ওপরে এটাকে রেস্কিউ করা হয় 1961 সালে। তখন আমরা জাহাজটাকে মোটামুটি একটা ইনট্যাক্ট অবস্থায় আমরা দেখতে পারি। সুতরাং এই যে ওয়াসা জাহাজটা আমরা দেখছি, এটার একটা বিরাট হিস্ট্রি, খুব সুন্দর হিস্ট্রি আমরা জানতে পারলাম। এই জাহাজটা দেখাবার আগে আমার একটা ভিডিওতে আপনারা দেখে নেবেন, আমি মে ফ্লাওয়ার জাহাজটা নিয়ে আলোচনা করেছিলাম। মে ফ্লাওয়ার জাহাজটা ঠিক ওই কাছাকাছি সময় সেল করেছিল ইংল্যান্ডের প্লাইমাউথ থেকে আমেরিকা, সেখানে কিছু 120টা পিলগ্রিম নিয়ে গেছিল। সেরকমই এরকম জাহাজের সম্বন্ধে আমি আরো আপনাদের পরে দেখাবো। এই জাহাজটা যেটা জল থেকে উদ্ধার করা হয়েছে সেটা স্টকহোমের ভাসা মিউজিয়ামে এখনো রাখা হয়েছে। সুতরাং আপনারা যারা সুইডেনের স্টকহোমে যখন যাবেন তখন কিন্তু আমার এই ভিডিওটার কথা মনে করে এই জাহাজটা অবশ্যই ওই মিউজিয়ামে দেখে নেবেন। আর ওই ভাসা মিউজিয়ামে যখন জাহাজটা আপনারা দেখবেন তখনও দেখবেন প্রায় ইনট্যাক্ট রয়েছে, সেটা মনেই হবে না যে প্রায় 333 বছর এটা জলের তলায় ছিল। তাহলে এই জাহাজটা দ্য লিটল রেপ্লিকা, এই যে লিটল রেপ্লিকাটা রিমাইন্ডস মি অফ দ্য ভাসাস গ্র্যান্ডিওর, ইটস ট্র্যাজিক এবং ইটস ইনক্রেডিবল জার্নি ফ্রম দ্য সি বেড টু আ ওয়ার্ল্ড ক্লাস মিউজিয়াম। তার মানে এখানে জাহাজটা যতটা না সেল করেছে তার চেয়ে হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স কি দাঁড়ালো, যে সি বেড থেকে যে রিকভার করে ওপরে নিয়ে আসালো, সেটাই এটার একটা জার্নির হিস্ট্রি হয়ে দাঁড়ালো। সুতরাং দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। আমরা
এইসব তথ্যগুলো জেনে, এইসব জিনিসগুলো জেনে আমাদের ভ্রমণের ইচ্ছা আরও নিশ্চয়ই বেড়ে যাবে। সুতরাং আপনারা যখন স্টকহোমে যাবেন, ভাসা মিউজিয়াম নিশ্চয়ই যাবেন এবং এই জাহাজটা ওখানে দেখবেন। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বব দাস, লেটস গো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড।